আজ থেকে তোকে মুক্ত করে দিলাম। এবার থেকে নতুন জীবন শুরু কর, আর কোনোদিন খারাপ কাজ করবি না। ঠিক আছে স্যার। একে তুই কি করছে এখানে? মানে আমার দুটো বন্ধু আসছে তো, তাই এখানে দাঁড়িয়ে আছি। তুই জানিস না সন্ধ্যে হলে এখানে দাঁড়িয়ে থাকতে নাই? এই বাড়িতে ভূত আছে, ওই সামনে যেয়ে দাঁড়াগা। ঠিক আছে। কি এ ওখানে? কে কথা বলছেন না কেন? কথা বলেন। ওই তো আমার টেডি বিয়ার। বলছি ওই টেডি বিয়ারটা কি পাওয়া যাবে? কেন? এটা আমার টেডি বিয়ার, তোমার কি প্রয়োজন? না মানে একটু প্রয়োজন, আবার তোমাকে ঘুরি দেবো। এসে নিয়ে যাও। ব্যাপার, ও কোথায় গেল? তার মানে চাচা ঠিকই বলেছিল, আমার এখানে আসা ঠিক হয়নি। এখানে সত্যি সত্যি ভূত আছে, আমাকে পালাইতে হবে। ওরের উপর চুরি? স্যার আপনি? স্যার মানে তোমাকে তো চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে পারবেন না, আমি আপনারই শিষ্য। শিষ্য মানে সঠিক বুঝলাম না। তাহলে শুনেন, একটু ওপর দিকে তাকান। রাজা, তুমি চুরি করা শিখলে কেন? কেন চুরি করব না? পৃথিবীতে যখন সবাই চোর, সেখানে আমি ভালো হয়ে কি করব? পৃথিবীতে সবাই চোর মানে বুঝলাম না। স্যার, ছেলেরা মেয়েদের বিশ্বাস চুরি করে, কিছু নেতা গরিবের হক চুরি করে, দোকানদার দাঁড়িপাল্লাই চুরি করে, আর মিড ডে মিলে রেশন চুরি করে, ডান্সার স্টেপ চুরি করে, গায়ক মানুষের মন চুরি করে, ব্যবসায়িক 10 টাকার জিনিস 30 টাকায় বিক্রি করে। আর আমরা যদি কাউকে না বলে কাউরের পকেট থেকে 100 টাকা নিই, তাহলে আমাদেরকে সবাই চোর বলে ডাকে। কিন্তু একটা কথা ভেবে দেখুন, পৃথিবীতে আর যেসব লোকজন আছে, তারা তাদের মতো তাদের কর্মস্থলে চুরি করছে। আচ্ছা।